সকালবেলা যখন হবে, ওরে ফাঁস সকাল যখন হবে রে, তুমি সকালবেলা চলে যাবে এই মজুসির বাড়িতে। মজুসির ঘরের সামনে যখন যাবে, ওই মজুসি তোমাকে 20টি দিরহাম দিয়ে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, ওই মজুসি শুধু চিন্তা করে, আমি কেমন করে যাব গো, আমি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে বেঈমানের কাছে যাব। ও বন্ধু, একদিকে নবীর নির্দেশ, আরেকদিকে বন্ধু ব্যক্তিটা বেঈমান। চিন্তা করতে 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 ওনার মধ্যে বন্ধু উনি কোনটা করবে বুঝে উঠতে পারতেছে না। আবার দিনটা চলে গেল, মজুসির কাছে যায় না। ও বন্ধু, দিনটা শেষ হয়ে গেল। রাত যখন আবার গভীর হলো, দ্বিতীয় রজনীতে আপনার আমার প্রাণের নবী আবার ফাঁসের ঘরে এসে হাজির। এবার যখন ফাঁস দেখতে পাইলেন আপনার আমার প্রাণের নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে, তুমি কেন যাওনি? তুমি যাও যাও, মজুসি তোমাকে সাহায্য করবে। এবার জলদি করে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধু মজুসি 20টি দিরহাম হাতে নিয়ে আগে থেকে তার দরজায় দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে ফাঁস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, আমি যে আজকে তোমার কাছে আসব, আমি যে তোমার ঘরের দরজায় আসব, এটা তুমি কেমন করে জানলে রে? এটা তুমি কেমন করে বুঝলে রে মজুসি, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার ওই মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস, আমি আমার জীবনে কোনোদিন এমন নুরানি মানুষ আমার ঘরে আসতে দেখিনি। এমন একজন নুরানি মানুষ আমার ঘরের মধ্যে অন্ধকার রজনীতে প্রবেশ করলো রে, আমার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। আবার ওই নুরানি মানুষ ডেকে ডেকে বলে, রে মজুসি, আগামীকালকে তোমার কাছে একটা দরিদ্র মানুষ আসবে, তুমি তাকে একটুখানি সাহায্য করে দিও। আমি এমন নুরানি মানুষ দেখেছি, তার নূরের ঝলকের কাছে আমি কি হয়ে গেলাম, আমি হেরে গেলাম। আমি ওই 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন দিব? ও ফাঁস, বলো না এই নুরানি মানুষটাকে। এবার ওই ফাঁস ডেকে ডেকে বলে, রে মজুসি, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এবার ওই মজুসি হযরতে ফাঁস রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে এই কথা শুনে তিনি বন্ধু এবার কিনে আশ্চর্য হয়ে গেলেন। রে ফাঁস, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি আর আমার ঘরে থাকতে চাই না। বন্ধু, খবর নিয়ে জানতে পারলাম ফাঁস বন্ধু মজুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরে তার পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ওই নবী রহমত কিনা? এই পৃথিবীর বুকে আপনি বন্ধু হাজার মানুষের সামনে দিয়ে যান, দেখবেন এই যুগের ছেলেরা আপনাকে সালাম দিবে না, দিবে। কিন্তু আপনার আমার নবী এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির সঙ্গে মক্কায় যখন সফরে বের হলাম, আমি সফরে বের হওয়ার পরে আমি আমার প্রাণের নবীর সঙ্গে ছিলাম। আমি যখন নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, আমি নিজে কানে শুনেছি জঙ্গলের বন্ধু রাস্তায় যে হাঁটছে পাথরগুলো নবীকে সালাম দিয়েছে, গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আর আপনি আমি নবীর উম্মত, আপনি আমি একজন মুসলমানের সামনে দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়, আপনার আমার সালামের খবর থাকে না। এমন একজন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবীজি, উনাকে পাথর দুলা বানিয়ে গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি আমাদের নবী কেমন রহমত। যে নবীকে বলবে আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী ছিলেন কালো, কথা বলেন না কেন? আর হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে ছিল আমার নবী শ্রেষ্ঠ নূর। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আবু জাহেলের কাছে আমার নবী কালো বিশ্রী রে, নবীর প্রেমিকদের কাছে নবী অত্যন্ত সুন্দর মিষ্টি। ঠিক কিনা বলেন?
একদিন বন্ধু মা খাদিজা স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন নেমে আসছে গোটা পৃথিবীকে আলোকিত করে। মা খাদিজা বলতেছে, আমি দেখতে পাইলাম এই চাঁদটা আমার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, আর আমি এটাকে চেপে ধরে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। সুবহানাল্লাহ। তখন বন্ধু তৎকালীন সময়ে ধর্মযাজক একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন খাদিজা। ওনার কাছে গিয়ে বললেন, আমি তো স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি আমি একটু জানতে চাই। এবার ওই মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এটা তো বড় নেয়ামতের খবর রে। ওই খবরটা কেমন নেয়ামত? কয় আখির নবীর আসার সম্ভাবনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবী চলে আসবে, আর ওই আখির নবীর বিবি হবে তুমি খাদিজা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর আসার সময় হয়ে গেল বন্ধু। দেখতে দেখতে সত্যি সত্যি আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে বন্ধু চলে আসলেন। মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরের মধ্যে আপনার আমার প্রাণের নবী চলে আসবেন। নবী রাসূল চলে আসলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই নবীজি যে রহমত, নবীজি যে নেয়ামত, নবীজি যে আপনার আমার মতো না। এটার আরেকটা প্রমাণ হলো বন্ধু এই হাদিস শরীফটা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বন্ধু তিনি ডেকে ডেকে বললেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, কিন্তু আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আগে চাইয়া দেখলাম কুদরতি একটা নূর যেন এসে পৃথিবীর জমিনে নবী মুহাম্মদের নিচের পুরো অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি রহমত কিনা? নবীজি যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? বন্ধুরে আমার, পারস্যের অনির্বাণ শিখা প্রায় 1000 বছর পর্যন্ত নিবেনি, কিন্তু আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে যায়। কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর বন্ধু ধসে পড়ে। আমার নবীজির আগমনের কারণে বন্ধু আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনার আমার প্রাণের নবী এমন একজন রহমত। এই রহমত যখন পৃথিবীর বুকে কদম দিল বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আকাশের তারকাগুলো পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন পৃথিবীর উপরে এসে পড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজির পৃথিবীর বুকে বন্ধু আগমন যখন হয়ে গেল, মা খাদিজার সাথে বন্ধু ধীরে ধীরে অনেক লম্বা ঘটনা, এটা অনলাইনে আমার আলোচনাটা পুরোটা করা আছে, ওখান থেকে জেনে নেবেন। তবে আমার যে বিষয়টা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তুলে ধরতে চাই বন্ধুরে আমার, মা খাদিজার সাথে পরিচয় হলো, মা খাদিজার সাথে তার একটা ব্যবসায়িক সম্পর্ক হলো, মা খাদিজার ব্যবসার প্রতিনিধিত্ব করবে একদিন আমার নবীজি। মা খাদিজার এই পরিচয় হতে হতে কাছাকাছি আসতে আসতে বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বন্ধু। ওই গন্তব্যে যাওয়ার আগে আগে বুশরায় যখন পৌঁছে গেল, ওখানে যাওয়ার পরে সব মাল খাদিজার জীবনে এত বেশি ব্যবসা করেছে বন্ধু, ওই নবীজি যেদিন ওনার ব্যবসা নিয়ে প্রথম গিয়েছিল সেই দিনের মতো এত বেশি মুনাফা মা খাদিজার কোনোদিন পায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীজি ওখানে গিয়েছিলেন একটা মরা গাছের নিচে বসেছিলেন বন্ধু। ওই কাফেলার লোকজনদেরকে নিয়ে যখন একটা গাছের নিচে বসলো, গাছটা ছিল 100% মৃত। যখন